ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबला सदा आता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तो करम करे ओ बाप दे ज़बा को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين সম্মানিত আজকার জলসার সভাপতি মহাশয় সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে মহব্বতের সঙ্গে আল্লাহর গোলামি করতে চাইছি। যে কটা মানুষ বসে আছেন ভালো করে বুঝুন, আমরা যার গোলাম, আমরা যার বান্দা, তার নাম হচ্ছে আল্লাহ। আমাদের স্রষ্টার নাম একটু জোরে বলুন,
কথা বলতে পারবেন না? আমাদের স্রষ্টার নাম আর আমাদের নবীর নাম কি? হ্যাঁ, আমাদের নবীর নাম কি? শিবু সরেন, হেমন্ত সরেন। তাহলে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে যিনি আল্লাহ, তিনার গুণ হচ্ছে, তিনার সিফাত হচ্ছে সৃষ্টি করা। আর যিনি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার গুণ হচ্ছে যে উম্মতদেরকে আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এখন আমরা যদি সেই নবীর উম্মত হই তাহলে আমাদের চরিত্র কেমন হবে? আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কারণ যে কাঠিয়ার থেকে না মালদা থেকে, তারপরে আপনাদের আরও একজন বক্তা আপনাদের সেই জঙ্গিপুর থেকে না কোথা থেকে, তারপরে আর একজন বক্তা ওই আপনাদের মুর্শিদাবাদ থেকে, আরও এরকমভাবে আরও 3 জন বক্তা বসে আছেন। আসলে আমি বলতে চাইছি যে এতগুলি বক্তাকে ইনভাইট করা হলো, দাওয়াত দেওয়া হলো কি জন্য? যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলি মানুষের কাছে পৌঁছাবে, আলোচনা করবে, বক্তারাও আমল করবে, আমরাও আমল করব, ওনারা বলার পর আমরা শোনার পর। কিন্তু এখানে দুঃখের বিষয় যে মাত্র মুসলিমিক কয়েকজন মানুষ আমরা বসে আছি। এতে আপনারা বলতে পারবেন না যে মৌলানা এতে কি আপনার মন খারাপ হচ্ছে? আমার মন খারাপ হয় না। সবচেয়ে যিনি অসন্তুষ্ট হচ্ছেন তিনার নাম হচ্ছে আল্লাহ। যে মানুষগুলি খেলাতে মেলাতে বিভিন্ন সমস্ত শয়তানি হারকাতে, শয়তানের প্রচলনায় তারা পরিচালিত হচ্ছে, কিন্তু যেখানে কোরআন আলোচনা হয়, হাদিস শরীফ আলোচনা হয়, আল্লাহ বা আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, সেই প্যান্ডেলটা এত সুন্দর করে করলো, অথচ দেখা যায় এই প্যান্ডেলের নিচে মানুষ মাত্র অল্প স্বল্প কয়েকজন। আমি সত্যি বিশ্বাস করো, ওই একটা কথা আমার মনে পড়ে বারবার। এই মানুষগুলি আগে কি ছিল? আপনার এই জানকীনগর, চাচৌকি, বেলপুকুর, নারায়ণখোর ইত্যাদি, বলপুর, কালিকাপুর, পাকুড় টাউন, বিশ্বাস করুন এই মানুষগুলি কি ছিল আর এখন আল্লাহ পাক কি বানিয়েছেন, এই দিকে লক্ষ্য করে তো আল্লাহর কোটি কোটি অগণিত শুকরিয়া আদায় করেও শেষ করা যায় না। মানুষগুলি যদি একটা রাতের জন্য এই প্যান্ডেলটাকে পরিপূর্ণ করে বসতো আর বলতো, ইয়া রব, তুমি যা আমাদেরকে নিয়ামত দিয়েছো তার প্রশংসা আদায় করতেছি আজকে, কিন্তু এটাও কপালে জুটলো না। বড় আফসোস হয় যে যে কটা মানুষ আমরা বসে আছি সেটাও যেন অনেক দূরে দূরে। মনে হচ্ছে চৈত্র মাসের গরম খুব, আর সত্যি শীত নাই, মনে হচ্ছে মামার বাড়ি বেড়াতে চলে গেছে। আমার তো কথা বলতে গিয়ে ঘাম আসছে, কথা বুঝেন কিনি? আপনাদের বসে থাকতো কি ঘাম হচ্ছে নাকি? জি, ঘাম হচ্ছে, হয় না তো? একটু কথা বলি, যারা যে কটা মানুষ আছেন একটু সামনে বসুন তো, গোছিয়ে বসুন তো। আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষণ হবে, বিশ্বাস করুন। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আল্লাহ সুবহানাহু তাআলার ফেরেশতারা আপনাদের মাথার উপরে রহমতের চাদর যেন ধরে থাকবে। ফলে আমরা যে নবীর উম্মত, যে আল্লাহ পাকের আমরা বান্দা, তার গোলামি করার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করার কথা বলছি। আমি খুব বেশিক্ষণ বক্তব্য রাখবো না, আমি মামাকে বলেই দিলাম আমি খুব জোর যদি বক্তব্য রাখি 25 থেকে 30 মিনিট, পৌনে 1 ঘন্টা নয়, 1 ঘন্টাও নয়। ব্যাপারটা ছিল যে একটা মসজিদ উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে নাকি সাহেব? এখন এই মসজিদের আদায় হবে, কিন্তু এই মসজিদ এত মসজিদ আমি জানি, বিশ্বাস করুন এখানে এমনও ছেলে বসে আছে তখন তার জন্মই হয় নাই, আমি তখন দেখেছি।
ব্যাপারটা হচ্ছে যে আজকে মসজিদ একটা ছিল, আজকে কত মসজিদ হয়ে গেছে, কত মসজিদ হয়েছে। তাতে কি হয়েছে? আপনি মসজিদে দান করবেন না, কিন্তু আপনি তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলি শোনার জন্য আপনি তো প্যান্ডেলটাতে এসে বসে কমপক্ষে যে আল্লাহ কি বলছেন, রসুল কি বলছেন শুনেছি, আবার শুনি, আবার শুনি, আবার শুনি, আবার শুনি। কি হবে ওতে? আপনার ঈমান ধোলাই হবে, মরিচা সাফ হবে, ঈমানে জং ধরেছে সেগুলো সাফ হবে। কোরআন এমন একটা কেমিক্যাল, এই কেমিক্যাল ছাড়া আপনার ঈমানের জং, মরিচা, ময়লা সাফ করার আর বিশ্বের পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো কেমিক্যাল আবিষ্কার করতে পারে না। আমার ভাইরা, সোনাটুরা, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, শুধু এখন এতটুকু বলবো, অনুগ্রহ করে, কৃপা করে যতদিন আল্লাহ জীবিত রাখেন ততদিন কমপক্ষে আমরা কোরআনের মর্যাদা দিতে শিখি, কমপক্ষে মসজিদের সম্মান করতে শিখি, কমপক্ষে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভয়ে ভীত হয়ে আমরা বাঁচতে শিখি। এটা কমপক্ষে আপনারা করুন, আমার মায়েরা করুন, আমার বোনেরা করুন, ভাইয়েরা করুন, বাবাজিরা করুন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলছেন, কি বলছেন জানেন? আল্লাহ পাক জানাবেন, ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون سبحان الله। আজকে যে সুরে, যে কলার কণ্ঠস্বরে, যে ইলহাম দিয়ে, সুন্দর মিষ্টি ভাষা দিয়ে ওয়াজ করতেন, আমি জানি না, আজকে শুনলাম গত বছর তিনি সভাপতি ছিলেন, তার আগে বছরে ওনার মাদ্রাসায় আমি জালসা করার জন্য গেলাম। উনি আমাকে বললেন, নাজমুল আলম ভাই, বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, আর কি দেখা সাক্ষাৎ হবে না, আমার শেষ জীবনে একবার আমার মাদ্রাসার দাওয়াত নেন, আপনাকে পাওয়া যায় না, আপনি বহু দূরে চলে গেছেন। হযরত মৌলানা ইসমাইল কাসেমি সাহেব তারানগরে, উনি আছেন, জীবিত আছেন? একটু বলুন, আছে? নাই তো। এই জন্যই বুখারী শরীফের হাদিস মনে পড়ে যায়। আমি এক্ষুনি শুনলাম, আর আমি কিছু আলেমদেরকে বললাম যে একটু যদি আমি খবরটা পেতাম তাহলে অবশ্যই। আমি সেই দিন খুব কাছাকাছি প্রোগ্রাম করছিলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের এই রাজগ্রামের পাশে হারোয়া বলে একটা জায়গায় আমি বক্তব্য রাখছিলাম। কথাটা হচ্ছে বুখারী শরীফের যেটা হাদিস, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা জমিন থেকে ইলম উঠায়া নেবেন, কোরআন এবং হাদিস উঠায়া নেবেন। তার মানে এই যে কোরআন দেখছেন, এই কোরআন উঠায়া নেবেন না, এই যে বুখারী শরীফ পড়ানো হচ্ছে এইগুলো উঠায় নেওয়া হবে না, উঠিয়ে নেওয়া হবে সেই সমস্ত আলেমদেরকে যাদেরকে আল্লাহ পাক হাদিস ও কোরআনের পাণ্ডিত্য দান করেছেন। সুবহানাল্লাহ পড়ুন, একটু জোরে সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ পড়লে কি থানার পুলিশেরা অ্যারেস্ট করবে নাকি? তাহলে ভয় করছেন কেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সেদিন আমি চাঁদপুরে বলেছি, অদিতনগরেও বলেছি, সুবহানাল্লাহ বুঝি না, কি সুবহানাল্লাহ বলবো? শুধু বুঝি কি এটা জিকির, এটা তসবিহ, এরকম ভাবে সুবহানাল্লাহ পড়তে হয়। কথা বুঝেন কি নেই? একটা যদি আপনি উঁচু জায়গায় উঠেন তো রাসূলুল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলো। কেন বলো? আল্লাহু আকবার কেন বলো? একটা সিঁড়ি দিয়ে আপনি উঁচু জায়গায় উঠছেন, তা আল্লাহু আকবার কেন বলবেন? আল্লাহু আকবার এই জন্যই বলতে হবে যে আল্লাহই হচ্ছেন মহান, তার সপক্ষ কেউ নাই, আমি তার গোলাম। আমার মনের মধ্যে যাতে কোনো ফখর না আসে আমি উঁচু জায়গায় উঠছি বলে, যার জন্য বলো আল্লাহু আকবার। এখন দেখা যায় কেউ যদি বলতে ভুলে যায় কিংবা না বলে, এর জন্য কবিরা সাগিরা গুনার কথা বলা হচ্ছে না, কিন্তু আসলে আমি বলতে চাইলাম কি, অর্থটা বুঝতে হয়।
আপনি নিচে নেমে আসছেন, সুবহানাল্লাহ পড়তে হয়। সুবহানাল্লাহ কেন পড়বেন? এই জন্যই পড়ুন যে আমি নিচু হয়ে যাচ্ছি বলে আমি যেন এরকমের নিচ, আমি এই ধরনের একটা নিকৃষ্ট, আমি হচ্ছি পাপী, আমি হচ্ছি গুনাহগার, আমি হচ্ছি অপবিত্র, আমার ভুলের শেষ নাই। ফলে সুবহানাল্লাহ, আমি সার জমিনে এইভাবে নামতেছি, আমার পা দুটো চলতেছে, আমি সেই আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করতেছি। আসলে যদি এগুলি না বুঝি, মুখস্থ করার মতো শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লাম, মজা আসবে না। বিশ্বাস করুন, মজা আসবে না। সুবহানাল্লাহ তখনই মজা আসবে পড়তে যখন আপনি সুবহানাল্লাহ পড়লেন আর বলেন, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে তুমি হচ্ছ পাক আর আমি হচ্ছি গুনাহগার, তুমি আমাকে মাফ করো। যেমনে বললেন, আর এই সেন্স, এই বিবেক, এই বিবেচনা, এই ব্রেন, এই বুদ্ধি, এই জ্ঞান, এই গরিমা যখন সেই কথা বলছে, আপনার চোখ দিয়ে এক বিন্দু পানি আসবে, নাকের ডগা পৌঁছাবে না। আল্লাহ পাক বলবেন, বান্দা যখন আমার ভয়ে কাঁদতেছিস, আমার পবিত্রতা বয়ান করছিস, আমার তোর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়তে হয় এই সেন্সে, এই নিয়তে। যাক, কথাটা বলতেছিলাম যে এখন সেই মওলানা ইসমাইল তিনি চলে গেলেন, মওলানা আব্দুল গফফার চলে গেলেন, মওলানা আবুল হাসান কাসিমি সাহেব চলে গেলেন, এমনি করে সব এক এক করে সব চলে যাচ্ছে। আমরাও যাব না? যাব না? কথা একটু জোরে বলুন, আমরাও যাব না? যাব না? সময় হলে, আল্লাহর ডাক আসলে অবশ্যই যেতে হবে। এখন দেখা যায় আল্লাহ পাক তাই স্মরণ করাচ্ছেন, শোনো, واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره। اذكروا, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। হয়তো আপনারা বলবেন, নাজমালাম সাহেব সব জানে তাই আমাদেরকে এরকম বলছে। আল্লাহর কসম কি বলি, আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের পূর্বেকার কথা স্মরণ করো, তোমরা কি ছিলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বেকার কথা স্মরণ করো, আইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমাদের অবস্থাটা এরকম ছিল, তোমরা মানুষেরা ভয়ে 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 বসবাস যেন করতে, তোমাদের নিরাপত্তা সেরকম কেউ দেওয়ারও ছিল না, কেউ করারও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি করে এই জমিনে তোমরা দেখা যায় ভয়ে 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 বসবাস করতে, আর তোমাদের মনের মধ্যে ভয় এরকম হতো আমরা সংখ্যায় যেন কম, আর দেখা যায় এমনি করে যেন আমাদের অত্যাচার হয় নাকি, অনাচার হয় নাকি, অবিচার হয় নাকি, আমাদের যেন এমনি করে হাতে দড়ি পড়ায় নাকি, বালা পড়ায় নাকি, কোমরে দড়ি পড়ায় নাকি, আমাদের উপরে অনাচার অবিচার হয় নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমনি করে যেন তোমাদের মনের মধ্যে ভয় হতো, ফলে তোমরা পূর্বেকার কথা স্মরণ করো, আর তোমরা ছিলে যেন সংখ্যায় কম। সংখ্যায় এত কম ছিলে, আজকে আপনারা বলুন, যারা বসে আছেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনারা বলুন, এই যে আপনাদের থানা থেকে শুরু করে, আমি ওই দিকটা বাদ দিলাম, থানা থেকে শুরু করে এই দিকটার যত রাস্তা গিয়েছে, এই রাস্তার আশপাশে কোনো বিল্ডিং ছিল, কোনো ঘর বাড়ি ছিল, এরকম মানুষ বাগান ছিল? কিছু ছিল না, কিছুই ছিল না। কিন্তু সেই সময় মানুষ ছিল সংখ্যায় কম। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থার পরিবর্তন নিয়ে এসেছেন, মানুষের সংখ্যাকে বাড়ায় দিয়েছে। শুধু মানুষের সংখ্যা বাড়ান নাই, আল্লাহ পাক নাজ, নিয়ামত, টাকা পয়সা, সম্মান, তালিকা সব কিছু বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের অবস্থাটা কি ছিল। এখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ওয়াজ করছেন, সেই সময় যেন দেখা যায় আরবে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে কেউ যেন সূর্য পূজারী, কেউ যেন চন্দ্র পূজারী, কেউ যেন অগ্নি পূজারী, কেউ যেন সাগর পূজারী, কেউ যেন পাহাড় পূজারী, এমনি করে যেন আল্লাহর বিরুদ্ধে শিরক করতেছে। আর একজন মুসলমান তিনি যেন দেখা যায় আল্লাহর পূজারী, আল্লাহর যেন ইবাদত করতেছে। আল্লাহ পাক বলছেন তোমরা যেন সংখ্যায় কম ছিলে, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ ছিলই না।
আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর সামনে মাথা নত করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এরকম যেন কেউ নাই। হঠাৎ যেন দেখা যায় বিশ্বনবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন। দুর্বল আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই কথা বলতে বলতে একটা ঘটনা শোনায়। এটা শুরু হলো, কিন্তু যখন ইসলামের সাথে শত্রুতা করছে, কোরআনের সঙ্গে শত্রুতা করছে, নবীর সঙ্গে শত্রুতা করছে, দ্বীনের সঙ্গে শত্রুতা করছে, তাওহীদের সঙ্গে শত্রুতা করছে, রিসালাতের সাথে শত্রুতা করছে, সেই সময় বিশ্বনবী সংখ্যায় কম হলেও, মুসলিমেরা সংখ্যায় কম হলেও, অর্থহীন হলেও তারা নীরব ছিল না, তারা দুর্বল ছিল না, সবল হলো। কিভাবে সবল হলো? এক সময় একটা যুদ্ধ হয়েছিল। ভালো করে শুনুন, আমি শেষ করব। একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধের সময় দেখা যায় যেন একজন মুশরিক, দ্বীনের সবচেয়ে বড় শত্রু, নবীর সবচেয়ে বড় দুশমন, সে যেন হত্যা হয়েছে। একেবারে শেষ হয়ে যায় নাই, আহত হয়ে একেবারে এমন ভাবে সে আহত হয়েছে যে আর তার জমিন থেকে দাঁড়াবার ক্ষমতা নাই। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন সবারই যেন খোঁজাখুঁজি করতে গিয়ে বলে, সেই মুশরিকটাকে তো বলল মেরে দিয়েছি, সে তো হত্যা হয়ে গেছে, এরকম তো শুনলাম, কিন্তু তার ডেড বডিটা কোথায় পাওয়া যাচ্ছে না। তো ডেড বডি কোথায়? খুঁজতে খুঁজতে যেন দেখা যায় এক জায়গায় রক্তেই রক্তাক্ত হয়ে, রক্তেই রঞ্জিত হয়ে যেন সে যেন ওই আহত অবস্থায় জমিনে পড়ে আছে, শ্বাসটা একটু একটু চলছে। হযরত মাসউদ যেমনে তাকে দেখেছেন, সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন। আর যাওয়ার পরে দেখা যায় তার দাড়িটা ধরলেন, আর দাড়িটা ধরে হযরত মাসউদ বললেন, এই আল্লাহর দুশমন, এই নবীর দুশমন, এই ইসলামের দুশমন, আজকে তোমার অবস্থাটা কি হয়েছে? সেই সময় যেন সেই মুশরিক, সে যেন দেখা যায় আল্লাহর দ্বীনের শত্রু দুশমনটা যেন বলছে, মাসউদ আমার বড় আফসোস হয়, বলতো এমন দুইটা ছোট্ট বাচ্চার হাতে আমি আজকে আহত হয়ে গিয়েছি, আর জমিনে তো আমি দাঁড়াতেই পারবো না, তোমাদের সাথে মোকাবেলাও করতে পারবো না, এমন ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আমি নির্মমভাবে আহত হয়েছি, বড় এটা আফসোস হয় আমার। কিন্তু আজকে কার দিন জয় হয়েছে বলতে হবে, কার দিন জয় হয়েছে, কে যেন লাভবান হয়েছে? হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো মুশরিক, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আজকে জয় হয়ে গেছে। সে সবাই সে মুশরিক যেন বলল, আল্লাহ এবং আল্লাহ রসুলের জয় হয়েছে। যে রসুলের কথা বললে এমন একটা রসুল যার হাত দিয়ে আজকে আমি যেন পরাজয় হয়ে গেলাম, আজকে যেন দেখা যায় আহত হলাম, রক্তেই রক্তাক্ত হয়ে গেলাম, এবার জীবনটাও যেন শেষ হয়ে যাচ্ছে। ফলে এমন একজন আল্লাহ আর এমন একজন নবীর যেন আজকের দিন তারা যেন জয়ী হয়েছে, সে যেন ছাগল চড়ানেওয়ালা ছিল। তার মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেগলেক্ট করতেছে আর বলছে ছাগল চড়ানেওয়ালার আজকে দিন জয় হয়ে গেল। আমি যেন মুশরিক, আমার যেন আজকে দেখা যায় যেন পরাজয় হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ পর্যন্ত তাকে যেন বললেন, ওই ছাগল চড়ানেওয়ালা যারে বলতেছো তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের যেন আজকে জয় হয়েছে, তুমি পরাজয় হয়েছো, শিশুর হাতে তুমি আহত হয়েছো, মাজার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এই কথা বলে তার ঘাড়ের ওপরে, গর্দনের
উপর হযরত মাসউদ যেন পাটা রাখলেন, চাপ মারলেন, আর হাতে ছিল তরবারি, যেন তার যেন মণ্ডটা কেটে আর যেন মুখের দাড়িটা ধরে গোটা মাথাটাকে নিয়ে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। আল্লাহর রাসূল সেই যেন মুশরিক, সেই দিনের শত্রু লিডার আবুল হাকাম, ভালো নাম, আর একটা তার নাম ছিল যেন আবু জাহিল, তার মাথারি ধরে ওই মাথাটা সামনে গিয়ে যেন নবীর রাখা হলো। সে সময় নবী যেন চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেন দেখা যায় আল্লাহ মহান, আল্লাহ মহান, আর যেন প্রশংসা করতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনি করে যেন প্রশংসা করলেন, আর যেন বললেন এটা আল্লাহর মদদ, এটা আল্লাহর যেন সাহায্য, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছিলাম। যে সময় বিশ্ব নবী দেখা যায় এমনি করে যেন মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর মুসলিমদের সংখ্যা যখন কম, তারপরও তাদের ইমানি জাজবাত এত কিছু ছিল, বড় বড় দিনের শত্রু লিডারেরা হার মেনেছে। আর আজকে মুসলমানদের সংখ্যা এত বেশি আল্লাহ পাক করে দিলেন, এরপরও মুসলিমেরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আলেম থেকে, ওলামা থেকে, নবী থেকে বেমুখ হয়ে গেল, তারা ছিটকে পড়ে আছে। আল্লাহর কসমকে বলি, ভালো করে শোনার টুকরো না, আজকে আপনার অনেক লোকজন, আত্মীয় স্বজন, আপনার আজকে অনেক ক্ষমতা, আপনার আজকে অনেক মান, আপনার আজকে অনেক সম্মান, আপনার আজকে অনেক ইজ্জত, কিন্তু কিয়ামতের মাঠে বিশ্বাস করুন সেই দিন আপনার কেউ কাউরি উপকারে আসবে না, কাজে আসবে না। আল্লাহ পাক বলছেন কোরআনের এক জায়গায়, কি বলছেন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। বাপ আলেম হতে পারে, আমার ভাই হাজী হতে পারে, আমার আরো কেউ কিছু হতে পারে, কিন্তু সেই দিন ভালো আমল ছাড়া, সালেহীন ছাড়া, সালেহ ছাড়া তারা কেউ কাউরি কোনো উপকারে আসবে না। আর সেই কিয়ামতের মাঠে আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুমও চলবে না। সেই দিন হুকুম চলবে কার? আমার দিকে তাকান, আমার মতোই যেন ওয়াজ করবেন আরো একজন মুকাররির, আজকার নাকি শুনলাম যে প্রধান বক্তা, কত বুঝেন কিনে, কিন্তু তিনি ওয়াজ করবেন, তেনাকে সময় দিতে হবে, তেনার আলোচনা শুনতে হবে। এখন এর পরেও আরো দুইজন বক্তা আছেন এনার পরে, কিন্তু আফসোস কি বাত হ্যাঁ, বড় দুঃখের কথা যে আজকে এত মূল্যবান মূল্যবান আলেম ওলামা পাওয়ার পরেও আমরা তার কদর করতে পারলাম না, আমরা তার মান দিতে পারলাম না, আমরা তার সম্মান করতে পারলাম না। তিনাদের মুখ থেকে যে কোরআন হাদিস আল্লাহ বলে নেবেন সেগুলির মর্যাদা দিতে পারলাম না। ওই যে প্রথমে বললাম যে আজকে যখন এলেমগুলিকে আল্লাহ পাক উঠাইয়া নেবেন, ইলমকে যখন উঠাইয়া নেবেন, তখন দেখবেন বড় বড় আলেমগুলিকে জমিন থেকে উঠাইয়া নিয়েছেন। হযরত ইমাম বুখারীর কথা বলবো, হযরত ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলবো, আপনার ওবায়দুল্লাহ মোবারকপুরীর জীবনী আলোচনা করব, নাসিরউদ্দিন আলবানীর জীবনী আলোচনা করব। কথাটা বলতেছিলাম, আসুন আমরা সবাই সুন্দরভাবে ইসলামকে প্রাধান্য দিই, কোরআনকে প্রাধান্য দিই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দিয়ে আমাদের জীবনটাকে আমরা কোরআনের আলোতে পরিচালিত করতে শিখি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। আপনারা কি মানে দেওবন্দির লোক নাকি? হ্যাঁ, রাসূল বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমার ইমাম বলে আমিন, তুমিও আমিন বলো। আপনারা আমিন একটু জোরে বলেন। আমিন মানে হচ্ছে হে পরওয়ারদিগার, হে আমাদের প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনি কবুল করুন। তো একটু জোরে আমিন বলা যায় না? বলুন আল্লাহুম্মা আমিন। আমিন যখন বললেন তো ফেরেশতারা কি চুপ থাকলো নাকি? ফেরেশতারাও আমিন বলে, বলে না বলে না? এই বলে না বলে না? তো এখানে যে কটা মানুষ বসে আছেন মসজিদ, এই মাস্টার ভাই কই? বলছি এখানে মসজিদ তৈরি হচ্ছে তো, দেখেছেন না দেখেন নাই? কবরস্থান
এটা কবরস্থান উপলক্ষে এই জালসাটা কবরস্থান উপলক্ষে। তো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি নাই বাবজ করলাম, শুধু আয়াতটা পড়লাম। কবরস্থান যখন আছে আর কবরস্থান উপলক্ষেই যখন এই জালসার আয়োজন করা হয়েছে, এখানে যে কটা মানুষ বসে আছেন আমি জানি না যে এর আগে 10,000 কেউ দিয়েছে নাকি, 20,000 কেউ দিয়েছে নাকি, 5,000 দিয়েছে নাকি আমি জানি না। কিন্তু এখানে যে কটা মানুষ বসে আছেন, যদি আপনারা বেশি না 5টা